তাহলে রাধা চেয়েছে, হ্যাঁ? তাহলে তুমি কি দিচ্ছ? সেটাই যে রাধা চেয়েছে, আমার সবকিছু। এখানে কেন এসেছো? রাধা তো বর শোনাতে। এখনো কিছু দেওয়া বাকি আছে দাদা। কিন্তু কি? নারায়ণের পাঞ্চজন্য শঙ্খ। নারায়ণের পদ্ম। এটা কি কানাই, তুমি তো সত্যি নিজের সবচেয়ে প্রিয় বস্তু রাধাকে দিয়ে দিলে। রাধা চেয়েছে যে। আশ্চর্য, আশ্চর্য এই প্রেম। দেবী রাধা একবার চাইলেন আর শ্রীকৃষ্ণ নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে গেলেন। এটাকেই তো প্রেম বলে ভোলানাথ। আর এক হচ্ছেন আপনি, আপনাকে সবকিছু বলতে হয়, সবকিছু বুঝিয়ে দিতে হয়। এটা কি বলছো গৌরী? এই তো কিছু সময় আগে আমি কত কষ্ট করে তোমার জন্য সেই প্রেমের দুর্লভ মুক্ত এনে দিয়েছিলাম। হ্যাঁ, তা দিয়েছিলেন, কিন্তু আমি আপনাকে বলার পরে। স্বয়ং নিজের ইচ্ছেতে আপনি আজ পর্যন্ত আমাকে কি দিয়েছেন? গৌরী, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে আমার সর্বস্ব দিচ্ছি। ব্যাস, এখন কৃষ্ণকে নকল করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কি তোমাকে সর্বস্ব দেব কি দেব না, সেই নির্ণয় আমি আপনার ওপর ছাড়ছি মহাদেব। আমার ভাই কৃষ্ণকে দেখুন, ও প্রেমের জন্য ভেবেওছে আর করেওছে, আর আপনি এখনো আমাকে জিজ্ঞেস করেই যাচ্ছেন। গৌরী, তুমি কি চাও আমি বুঝি না। হে পূজ্য, এই প্রেম আমি কি করে বুঝতে পারবো? আসুন, আজ উৎসব পালন করুন। আসুন আসুন, দারুণ মাটির কলসি নিয়ে যান। কৃষ্ণ, এইসব কি? এসব এসব সেই প্রিয় বস্তু যা আপনি চেয়েছিলেন। কৃষ্ণের প্রিয় বস্তু এতগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া সব ভরে দিয়েছি এর মধ্যে। এবারে চাইলে এটাও নিয়ে নিন। না 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 না, কোনো দরকার নেই, এইগুলোই যথেষ্ট। ঠিক আছে। তুমি
আমি কিছু না রাধিকা প্রিয়া। আশ্চর্য, তুমি তো সত্যি এত কিছু নিয়ে এসেছো। আমার তোমাতে দিয়েছি সুপিয়া, তুমি মরছে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া রাধা। এটা কি কৃষ্ণ? ভীষণ দৈব মনে হচ্ছে। এটাও তোমার? হ্যাঁ, এটাও আমার। এমনিতে আমি কাউকে দিই না, কিন্তু আজ তুমি চাইলে তাই জন্য। হ্যাঁ রাধা, এটা তো সত্যি। কানাই এইসব বস্তু কখনো কাউকে দেয় না। তাহলে রাধারানী, আপনি এইগুলো বিক্রি করে দেখান। কি আমাদের প্রধান রাধারানী এখানে মেলায় জিনিস বেচবে? মতিভ্রম হয়ে যায়নি তো তোমার কৃষ্ণ? বড় ভাই, আপনিও না জানেন না কিছুই, কিন্তু সব কথায় নাক গলাতে খুব পছন্দ করেন। কৃষ্ণ! আরে আমার উপর রেগে গিয়ে কি হবে? আপনি নিজেই জিজ্ঞেস করে নিন রাধারানীকে, উনি স্বয়ং আমাকে এই কথা বলেছেন। জিজ্ঞেস করুন। হ্যাঁ আয়ান, এইসব কৃষ্ণকে আমিই বলেছিলাম। এমনিতে কানাই, তুমি তোমার সমস্ত প্রিয় বস্তু রাধাকে দিয়েই দিয়েছো এখন। আরে কিন্তু একটা জিনিস তো তুমি দিতে ভুলেই গেছো, নিজের প্রাণও দিয়ে দাও না। সেটা আমি কি করে করি দাদা? আমার প্রাণ তো রাধার মধ্যেই আছে। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে মা। রাধা কৃষ্ণ প্রেম। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়। আর এই কৌতুকের ভিত্তি কি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তা সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয়, তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষের মনে আঘাত করে। তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার ওপরে আবার প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয়, তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তা সামনের জনকে আনন্দ নয়, শুধু অপমান দেবে। আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। এরা তো বাচ্চা। আমি বাচ্চা নই, আমি মাকড়সাসুর আয়ান। মহারাজ কংস আমাকে পাঠিয়েছে। এবার আমাকে এটা বলো যে কোথায় ধ্বংস করতে হবে। ওইদিকে। কৃষ্ণ 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 কৃষ্ণ